তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজছে বাবা অনেক তাড়াতাড়ি তোমাদের সাথে কথা হচ্ছে, এখনো 10টাও বাজেনি। তো যাই হোক, চলো গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা এখান থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আর টিফিন খাওয়া হয়ে গেছে, আজকে খেলাম পাউরুটি, ঘুগনি আর ডিম সেদ্ধ ছিল সাথে। তো কালকে রাতেই চলে এসেছি এ বাড়িতে। তো ফোনের চার্জার, হেলমেট এইসবগুলো আনতে ভুলে গেছি, ভাবিও যাবে বেলায় নিয়ে আসবে। আর ঠাকুর তো কালকে বিসর্জন, কালকে যাব, আবার আমি একাই যাব, গিয়ে ঘুরে আসবো, তোমাদের সাথে শেয়ার করবো সেসব অবশ্যই। আর এই দুদিন আগে শ্যাম্পু করলাম, তোমাদেরকে বললাম, আবার মাথা চিপচিপে হয়ে গেছে, শ্যাম্পু করতে লাগবে। তো এই গরমকালে এটাই সমস্যা, দুদিন অন্তর শ্যাম্পু না করলে থাকা যায় না। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো সাথে থাকো, গরম হচ্ছে, ফ্যান অফ করে কথা বলছি। তো একসাথে এতগুলো কথা বলতে গেলে অনেকক্ষণ ফ্যান অফ করে থাকতে হচ্ছে, তো এতক্ষণ থাকা সম্ভব নয়। তো কিছুক্ষণ পরে আবার আসছি, ঠিক আছে? চলো। এখন বাজছে পুরোপুরি 10টা, জানলা ফাল্লা সব দেওয়া হয়ে গেল। শান্তির গরম লাগছে, এত পরিমাণে লাফালাফি করে, এত পরিমাণে লাফালাফি করে, 5টা সেকেন্ড বসছে না। গুল্লা একটু ঘুরতে গেছিল, গুল্লাও চলে এসেছে, ব্যাস লাফালাফি লাফালাফি শুরু। তো বললাম ওই কালকে ফোনের চার্জার আর এটা হেলমেটটা আনা হয়নি, এখন বাবি যাচ্ছে, গুল্লু আর গঞ্জু দুজন যাচ্ছে সাথে। সাবধানে কিন্তু, ঠিক আছে? তো আনতে যাচ্ছে, নিয়ে আসুক ওগুলো, কারণ ফোনে আমার 1 ফোঁটা চার্জ নেই, খুব অসুবিধা হচ্ছে। তো আর এই আইফোনে না এটাই সমস্যা, অন্য কোনো চার্জারে চার্জ দেওয়া যায় না, এটাই আইফোনে একমাত্র সমস্যা। এই যে এই ঝুড়িটা খাটের তলা থেকে বের করে দিতে বললাম বাবিকে, এই ঝুড়িটা এখন আমি ধোবো। ধুয়ে আমার এখানে সব নাইটি বলো, তারপরে আকাশের ছোটখাটো জামা কাপড় যেগুলো আর কি, গেঞ্জি, ইনার, এইসবগুলো, মোজা ফোজা, তারপরে ওর হাফ প্যান্ট, মানে আমার এখানে টুকিটাকি যে এইসব জামা কাপড়গুলো আমরা এনেছি এখানে, তো সেই সবগুলো ওই প্যাকেট 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 করে ওই সব চেয়ারে রাখা। এবার এই ঝুড়িটা বেকার পড়ে রয়েছে, এই ঝুড়িটাই ধুয়ে এর মধ্যে সব রেখে দিলে কি সহজে হাতের সামনে পাওয়া যাবে, কোনো জিনিসটা হাতের সামনে পাওয়া যাচ্ছে না, তো খুব অসুবিধা হচ্ছে। তো এটা ধুয়ে নিই, চলো ধুয়ে জল ঝরতে দিয়ে দিই, দিয়ে তারপরে অন্য কাজ বাজ করবো। আজকে হচ্ছে একটু রান্না বান্নারও ব্যাপার স্যাপার রয়েছে, পোলাও, চিকেন আর হয়তো চিংড়ি মাছ হবে। তো সেই সব একটু কাটাকুটি করে দিতে হবে, কারণ মা রান্না করবে, তো একটু কাটাকুটি করে দিলে মার সুবিধা হবে, এই আর কি। তো চলো আগে এটাকে ধোয়া হোক, কি অবস্থা দেখো ধুলো পড়ে। চলো, এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখানে রেখে দিলাম। এসি চলছে যেহেতু জল এক্ষুনি শুকিয়ে যাবে আর কি। এসিতে দেখবে জামা কাপড় মেলো আর যাই দাও, দেখবে জল তাড়াতাড়ি করে টেনে নেয়, জল টানে না, ওই জন্যই আর কি। তো আমি তো অনেক সময় যেগুলো আর কি সকালে উঠেই লাগবে, রাতে এসি চললে ঘরেতে দিয়ে দিলে পরের দিন সকালেই একদম শুকিয়ে কড়মড়ে হয়ে যায়। তো কালকে শান্তুর জন্য ওষুধপত্র আনা হয়েছে, কারণ কৃমির ওষুধ, তারপরে ওই গায়ে যেটা আর কি গরমে দেওয়া হয় চুলকুনির জন্য, সেই সব ওষুধ কালকে রাতে দিয়ে দিয়েছি, কিন্তু কৃমির ওষুধটা খাওয়ানো হয়নি, ওটা নিয়ে যুদ্ধ চালাতে হবে। তো ওটা আজকে রাতে যুদ্ধটা চলবে আর কি। আজকে 2-3 দিন লিভারের ওষুধ খেলো, তারপরে কৃমির ওষুধ দেব, আবার এখন চলবে 10-12 দিন লিভারের ওষুধ চলবে, এরকম ভাবেই খাওয়াই ওকে। তো এটা জলটা ততক্ষণ ঝরুক, এবারে যাই রান্নাঘরে, মাকে একটু কেটে কুটে দিই, তাহলে মার রান্না করতে একটু সুবিধা হবে আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো শান্টু থাক, শান্টু এসির তলায় থাক বসে, আমি ততক্ষণ রান্নাঘরে যাই। চলো, চাল, পেঁয়াজ, রসুন টসুন সবের মধ্যেই রয়েছে, এটা নিয়ে রান্নাঘরে যাই। চলো, এখানে রয়েছে টমেটো আর আনতে পারবো না, কারণ এটাই বিশাল ওয়েট।
ডাক্তার আমাকে ডেইলি 3টে করে ডিম খেতে বলেছে প্রোটিনের জন্য। বাবা 1 ট্রে ডিম নিয়ে চলে এসেছে, ওই জন্য সকালবেলা খাওয়া হয়ে গেছে 2টো, এখন 1টা বাকি, দুপুরে খাবো। এই দেখো কত জামরুল। আজকে রামনবমী, আমি রামনবমী করি প্রত্যেক দিন, মানে যবে থেকে বজরংবলীর পুজো আমি করি আর কি, তবে থেকে রামনবমী আমার ধরা বাঁধা। কিন্তু এবারটা আর করতে পারবো না, কারণ ডাক্তার বলেছে এখন ডিম প্রত্যেক দিন খেতে হবে, অফ করাই যাবে না একটা দিনও। তো সেই জায়গা থেকে নিজের শরীরটা তো দেখতেই হচ্ছে আগে, কারণ প্রচণ্ড রকম ভুগেছি, আর ভুগতে পারছি না। তো সেই জায়গা থেকে আগে নিজের শরীরটা ঠিক হোক, আবার রামনবমী করবো যখন ঠাকুর চাইবে, আবার তখন থেকে শুরু করবো। তো তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 11:30। তো এতক্ষণ যাবত রান্নাঘরে ছিলাম, তো সব মাংসের কেটে ফেটে দিয়ে এসেছি, মা এবার রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর বাবি চলে এসেছে। এই যে সব জামা কাপড়গুলো গুছিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এখানটা দেখো একটুখানি তাও ভদ্রস্ত দেখতে লাগছে, তো সব ঢুকিয়ে দিলাম। আর বাবি এসছে, চার্জারও নিয়ে চলে এসেছে। চার্জারটা এবারে মানে ফোনটায় চার্জ বসায়, কারণ কাল থেকে সেই চার্জ দেওয়া হয়নি। আর মাকে বলেছে একটা পাশ বালিশ পাঠিয়ে দেওয়ার জন্য, এই যে মা বেঁধে বুঁধে বাবা পাঠিয়ে দিয়েছে। পাশ বালিশটা বাবা কি জোরে আওয়াজ ছিল, পাশ বালিশটা খুলে একটা আর একটা কভার পরায় পরিয়ে। আর কারণ এখানে পাশ বালিশ নেই, আমাদের এখানে 2টো ছিল, সেটা 2টো ফ্ল্যাটে নিয়ে চলে যাওয়া হয়েছে। এখানে একটা পাশ বালিশ নিয়ে আমি আর আকাশ দুজনে মারপিট করি, তো ওই জন্য বাবা পাঠিয়ে দিয়েছে। শান্তি, রাত্রে ঘুমাতে পারি না পাশ বালিশ ছাড়া আমি একদম। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 12:30। স্নান টান হয়ে গেছে, পুজো সারলাম। আজকে রামনবমী তোমাদের সকালেই তো বললাম। তো এখানেই ফল কলা নিয়ে এসেছিল বাবা, বলেছিলাম কলা, ফুলের মালা, জবা ফুলের মালা এইসব দিয়ে পুজো সেরেছি। বজরংবলীকে অনেকদিন পরে স্নান করালাম। এখানে তো পুজো বাচ্চা আমি সেরকম করি না, সেরকম কি একদমই করি না। ফ্ল্যাটে চলে গেছিলাম যখন, ফ্ল্যাটেই হচ্ছিল। এখানে বজরংবলী একদম কালো কুচকুচে হয়ে গেছিল নোংরা পড়ে। তো আমি যতদিন ছিলাম এখানে ততদিন হচ্ছে ওই স্নান টান করাতাম, ঠিকঠাক ছিল। একভাবে স্নান অনেকদিন না হলে যা হয় আর কি। তো আজকে বাবাকে বলেছিলাম টক দই এনে দিতে, টক দই এনে দিয়েছিল, ভালো করে মাখিয়ে ভালো করে ঘষে মেজে স্নান করিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন এই সময়মাত্র দিয়ে আসলাম, একটু পরে ঢুকবো যখন ঠাকুর ঘরে, তোমাদের সাথে শেয়ার করব। মাথাটা এত পরিমাণে ধরেছে কি বলবো তোমাদের। তো এই ঠান্ডা গরম হচ্ছে তো, আর রান্নাঘরে ওই গরমের মধ্যেও এতক্ষণ যাবৎ বসে ওই কাটাকুটি করেছি, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। মানে আমি একভাবে ওরকমভাবে করতেই পারছি না, মানে গরমটা একদমই সহ্য করতে পারছি না, কেন আমি জানি না। তো তারপরেই স্নানে চলে গেছি, আর থাকতে পারছিলাম না। তো আমার ওই নাইটি ফাইটিগুলো একটুখানি ধুবে নিলাম সাবান জলে, ধুবে মেলে দিলাম। এই টুকিটাকি কাজ যেগুলো আর কি সেগুলোই করি। তো মা ওইদিকে শান্টুকে খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিলে তারপরে যাবো আর কি, গিয়ে স্যালাড ফ্যালাডগুলো কেটে। তো চলো আবার আসছি, আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, তুমি নিয়ে যাও। তো বন্ধুরা এখন বাজছে 5:30 বেজে গেছে, আমরা একটু বেরোবো। এবারে একটু রেডি হয়ে গেছি, শাড়িটা পরেছি, এই শাড়িটাই বললাম হালকা ফুলকার ওপরে, কারণ প্রচণ্ডই গরম। আর এই ব্লাউজটা দিয়ে পেয়ার করেছি, দেখে বুঝতেই পারছো এটা আর ব্লাউজ নয়। তো যাই হোক, রেডি হয়ে বসে আছি, মেসি ভাই আসুক, যাবো শিবানী পিঠে একটু পুজো দিতে আর কি। তো পুজো দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কিনা জানি না, যদি পারি তো করবো, ঠিক আছে। তো মুখের অবস্থা শোচনীয় অবস্থা। তো আইব্রোটা করা হচ্ছে না, দেখি কবে সময় সুযোগ পাই আইব্রোটা করবো।
তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 9:35। তো সবাই মাত্র বাড়িতে আসলাম, পুজো অনেকক্ষণ আগেই দেয়া হয়ে গেছিল। এখন গেছিলাম একটুখানি মোমো খেয়ে আসলাম আর চিকেন পকোড়া খেলাম। তো খেয়ে দিয়ে চলে আসলাম এবারে, আর রাতে কিছু খাবো না, শুয়ে পড়বো। তো মুখের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ভর্তি হয়ে যাচ্ছে। আর এইগুলো এখন একটুখানি ফাটানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো যাই হোক, প্রচন্ড ব্যথা। চলো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম। আর রামনবমীতে রাস্তায় ভীষণ রকম ভিড় ছিল, ওই যাওয়া আসার রাস্তাটা ক্রস করতে অনেকটা টাইম লেগে গেছে, তো ওই জন্য এতটা রাত, না তো আগেই চলে আসতাম। টাটা, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। খুব ভালো দেখো, সুস্থ সাবধানে দেখো, আর কে কিরম ভাবে কাটালে একটা দিনটা জানি।